ঝাড়খণ্ডের ছোট্ট শহর চান্ডিল, যেখানে পাহাড়, নদী আর ইতিহাস একসাথে মিশে গেছে, কিন্তু সম্পত্তি এখানকার জলের নিচে পাওয়া গেছে। তা যেন সময়ের বুক চিরে উঠেছে এক রহস্যময় বার্তা। একটি 2000 বছর পুরনো শিব মূর্তি। কে তৈরি করেছিল এই মূর্তি? কেন তা জলের নিচে চাপা পড়েছিল এত বছর? আজ জানবো সেই অজানা ইতিহাসের গল্প। সময় অনেক কিছু মুছে দেয়, রাজ্য উঠে যায়, সভ্যতা হারিয়ে যায়, কিন্তু ঈশ্বর, তিনি কখনো হারিয়ে যান না। তিনি শুধু অপেক্ষা করেন সঠিক মুহূর্তে, যেদিন মানুষ আবার তাকে অনুভব করতে প্রস্তুত। জল নিঃশব্দ, শান্ত, অথচ নিচে লুকিয়ে থাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গোপন কথা। চান্ডিলের ড্যাম, যেখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আছে, স্নান করতে, শান্তি খুঁজতে, কিন্তু কে জানতো সেই জলের গভীরে ঘুমিয়ে আছে এক দেবতার উপস্থিতি। ঘটনাটি ঘটে চান্ডিলের এক গ্রামে। চান্ডিল ড্যামের পাশে প্রতিদিনের মতো স্নান করতে গিয়েছিল এক স্থানীয় ব্যক্তি, যে স্নান করার পর সূর্য নমস্কার করার মুহূর্তে দেখা পায় জলের মধ্যে এক শিব মূর্তি। কৌতূহলবশত কাছে গিয়ে দেখে পাথরের তৈরি এক অদ্ভুত আকৃতির মূর্তি। মূর্তিটি ছিল এক প্রাচীন মূর্তি, যার পাশে খোদাই করা ছিল ক্ষুদ্র অলঙ্কার আর রহস্যময় প্রতীক। ব্যক্তিটি খবর দেন গ্রামবাসীদের। খবর ছড়িয়ে পড়ার মুহূর্তে নদীর তীরে ভিড় জমে যায়। মানুষ ফুল, ধূপ, দুধ নিয়ে আসে, কেউ প্রণাম করছে, কেউ কাঁদছে, যেন স্বয়ং শিব আবার ফিরে এসেছে। চারিদিকে গর্জে উঠছে হর হর মহাদেব। জলের ধারে বাতাস ভারী হয়ে যায় ভক্তির আবেগে। সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন নত জানু মহাদেবের সামনে। কেউ বলছে মহাদেব নিজেই প্রকাশ পেয়েছেন, আবার কেউ বলছে এলাকার ভাগ্য পরিবর্তনের সংকেত এটা। স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা ছোটবেলায় শুনতাম এই জলের নিচে এক প্রাচীন মন্দির ডুবে আছে। আজ তা সত্যি প্রমাণিত হলো। মূর্তিটি সম্পূর্ণ কালো পাথরের, গ্রানাইট বা বেসলেট, উচ্চতা প্রায় 3.5 ফুট, গায়ে সূক্ষ্ম খোদাই, ত্রিশূল, নাগ আর অন্ধ্রচন্দ্র। পাথরের ঘনত্ব এবং কারিগর দেখে বোঝা যায় এটি সাধারণ মানুষের হাতের কাজ নয়, বরং যুগের প্রাচীন শিল্পীর নিখুঁত ভক্তি। প্রত্নতত্ত্ব দপ্তরে ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি পরীক্ষা করে জানায় এটি প্রায় 2000 বছর পুরনো, অর্থাৎ গুপ্ত যুগের পূর্ববর্তী শৈব সংস্কৃত নিদর্শন হতে পারে। ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় 2000 বছর আগে চান্ডিল ও তার পাশে ছিল বহু শিব মন্দির। ধারণা করা হচ্ছে এই মূর্তিটি সেই সময়ের কোনো মন্দিরের প্রধান দেবতা ছিলেন। পরে হয়তো প্রাকৃতিক বিপর্যয় বা নদীর স্রোতে মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং এই মূর্তিটি ড্যামের জলের নিচে চাপা পড়ে যায়। এই আবিষ্কার শুধু ধর্ম নয়, এটি ঝাড়খণ্ডের প্রাচীন সভ্যতার অমূল্য প্রমাণ। স্থানীয় মানুষদের মধ্যে এই ঘটনার পর থেকে যেন এক ধরনের আধ্যাত্মিক জাগরণ দেখা দিয়েছে। অনেকে বলছেন মূর্তিটি বের হওয়ার পর আশেপাশে অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছিল, কেউ জলের মধ্যে আলোর দেখা পাচ্ছিল। ব্যক্তিটি বলেছেন, আমি যখন মূর্তিটি দেখলাম মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। মহাদেবের আশীর্বাদ। এই কাহিনী এখন ছড়িয়ে পড়ছে পুরো ঝাড়খণ্ড, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত। চান্ডিলের প্রশাসন ইতিমধ্যে মূর্তিটি নিরাপদে সরিয়ে নিয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগে এটি সংরক্ষণ করে। ভবিষ্যতে চান্ডিল ড্যামকে ঘিরে এক নতুন ধর্মীয় পর্যটন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা চলছে। একজন সাধারণ মানুষ স্নান করতে গিয়ে খুঁজে পেলেন ইতিহাসের এক মহামূল্যবান অংশ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর, বিশ্বাস আর ইতিহাস, এই তিনটি কখনো হারায় না, শুধু সময়ের অপেক্ষা করে প্রকাশ পাওয়ার। চান্ডিলের জলের নিচে পাওয়া এই শিব মূর্তি শুধু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়, এটি আমাদের শিকড়, আমাদের আস্থা আর আমাদের অতীতের সঙ্গে এক অনন্ত যোগ। সময়ের বুক থেকে উঠে আসা এই 2000 বছর পুরনো শিব মূর্তি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। আমরা যতই আধুনিক হয় না কেন, চান্ডিলের এই আবিষ্কার প্রমাণ করে ঈশ্বর হয়তো সময়ের বুকেও নিজের ছাপ রেখে যান। শুধু অপেক্ষা করতে হয় সঠিক সময়ের। সময় বয়ে যায়, সভ্যতা বদলায়, কিন্তু ইতিহাস মুছে না। চান্ডিলের জলের নিচে লুকিয়ে থাকা শিব মূর্তি যেন আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর সময়ের সীমা মানে না, তিনি যেখানে ইচ্ছে, যেভাবে ইচ্ছে প্রকাশ পান। এই রহস্য হয়তো এখনও শেষ হয়নি, কারণ ইতিহাসের বুকের তলায় হয়তো আরও অনেক দেবালয় ঘুমিয়ে আছে। কখনো কখনো ইতিহাস আমাদের সামনে আসে কোনো বইয়ের পাতায় নয়, বরং প্রকৃতির নিঃশব্দ ডাকে। একজন সাধারণ মানুষ স্নান করতে খুঁজে পেলেন ঈশ্বরের ছোঁয়া। হয়তো এটাই প্রমাণ করে বিশ্বাস হারিয়ে গেলেও ঈশ্বর হারায় না। জলের গভীরে ছিল নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই উচ্চারণ হলো ওম নমঃ শিবায়। চান্ডিলের এই মূর্তি আমাদের মনে করে দেয়, ইতিহাস শুধু পাথরে লেখা নয়, তা ঈশ্বরের উপস্থিতিতে খোদাই হয়ে থাকে। 2000 বছর পর মহাদেব যেন নিজের জলের বুক চিরে বলে উঠলেন, আমি চিরন্তন, আমি অমর। 2000 বছর আগে মানুষ শিবকে পাথরে বন্দি করেছিল ভক্তির প্রতীক হিসেবে, আর আজ সেই পাথর ভেদ করে বেরিয়ে এসেছেন জীবন্ত বিশ্বাস। মহাদেব কখনো হারিয়ে যান না, তিনি শুধু নীরবে অপেক্ষা করে। যখন পৃথিবী আবার ভক্তিতে ভরবে তখনই তিনি ফিরে আসবেন। যেখানে বিশ্বাস আছে সেখানে ঈশ্বর আছেন, আর আজ তিনি আবারও ফিরে এসেছেন চান্ডিলের নদীর তীরে।